অভ্যুত্থানের পর সিরিয়ার নতুন দিনের পথপ্রদর্শক হিসেবে পরিচিতি পেয়েছিলেন দেশটির নতুন নেতা আহমেদ আল শারা। তার হাত ধরে মুসলিম বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভিত আরও শক্ত হওয়ার স্বপ্ন দেখেছিলেন সবাই। তবে তিনি তা তো করেননি, উল্টো ডোনাল্ড ট্রাম্পের হাতের পুতুল হয়ে করেছেন বিশ্বাসঘাতকতা। প্রতিশ্রুতি দিয়েছেন মুসলিমদের শত্রু ইসরায়েলের সাথে বন্ধুত্বের ঘোষণা। তাতে অবশ্য লাভই হয়েছে শারার। বাশার আল আসাদের আমলে আরোপিত যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি পেয়েছে তার সরকার। আমেরিকার দেওয়া এমন সুযোগ দেশটির সামনে আশীর্বাদ বলছেন বিশ্লেষকরা। সোমবার সিরিয়ার ওপর থেকে যাবতীয় মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করে নিজের সামাজিক মাধ্যম ট্রুথে তিনি লিখেছেন, সিরিয়ার ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিলে আমি স্বাক্ষর করেছি। যুক্তরাষ্ট্র সিরিয়াকে একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাবপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চায়। মার্কিন প্রেসিডেন্ট সিরিয়া বিষয়ক নির্বাহী আদেশে স্বাক্ষরের কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছিলেন, আপনারা জানেন, প্রেসিডেন্ট সৌদি আরবে ঘোষণা দিয়েছিলেন যে একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হয়ে ওঠার জন্য সিরিয়াকে সহযোগিতা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আজ তিনি তার প্রতিশ্রুতি পালন করেছেন। এর আগে গত মাসে সৌদি আরবের রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। তাদের বৈঠকের আগে দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ের সর্বশেষ বৈঠকটি হয়েছিল 2000 সালে। দীর্ঘ সময় পর রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন সিরিয়ার উপর থেকে যাবতীয় নিষ্ঠুর নিষেধাজ্ঞা তুলে নেবেন তিনি। তবে এর সঙ্গে কিছু শর্তও জুড়ে দিয়েছিলেন তিনি। এর মধ্যে অন্যতম ছিল শত্রুতা ও বৈরিতা ভুলে ইসরায়েল সরকারের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে হবে মুসলিম দেশ সিরিয়াকে। রিয়াদে ট্রাম্পের গ্রিন সিগন্যাল পেয়েই তুরস্কে ছুটে গিয়েছিলেন আল শারা। রিসেপ তায়েব এরদোয়ানের সাথে সাক্ষাতের পর তিনি গোপনে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেন। মূলত ওই সাক্ষাতেই মধ্যপ্রাচ্যে সিরিয়ার ভূমিকা, সশস্ত্র গোষ্ঠীদের প্রতি কঠোর, এমনকি ইসরায়েলের সাথে তাদের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা হয়। এরপরই ধীরে ধীরে ইসরায়েলের প্রতি মনোভাব বদলাতে থাকে আল শারার সিরিয়া। الفصائل المتواجدة في আশরাফুল ইসলাম, 71। يجب إنهاء هذا الملف